এবার আমি একটু কথা বলি, কারণ আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে সেটা যদি না দেখাই তোমাদেরকে যে কে আসল ভিডিও বানাচ্ছে, এত ভালো লাগলো না গো। এতক্ষণ ধরে দেখছিলাম। দীঘায় এসেছি কালকে রাত্রিবেলা, সারাদিন চলে গেল প্রায় আসতে গিয়ে। আমাদের ডিসিশান ভুল হয়েছিল আর কি আসার, যার জন্য যার জন্যে একটু অসুবিধে হয়েছে, সন্ধে হয়ে গেছিলো আসতে। কিন্তু এরা কেন আমাকে ভিডিও করতে দেয় না আমি বুঝতে পারি না। আমি ভিডিও করছি তো কী সব দেখাচ্ছে আমাকে। তো আচ্ছা, এখান থেকে দেখো পতাকাটা উঠছে। তো দেখতে পাচ্ছ পেছনে দেখা যাচ্ছে। তো তোমার সাথে কথা বলা হয়নি যখন থেকে এসেছি, ওই জন্য কথাটা বলার জন্য এদিকে ক্যামেরাটা নিলাম। দীঘায় এসেছি, সমুদ্র দেখতে তো কার না ভালো লাগে, সে তো নতুন করে বলারই নেই। কিন্তু এই যে ব্যাপারটা নেই যে দেখলাম এতক্ষণ ধরে, পুরো মন ভরে গেল আমার অনেকদিন আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হয়নি। তো দীঘায় এসে সমুদ্র দেখার পর শুধু চিন্তা হচ্ছিল যে কখন আমি গিয়ে জগন্নাথের দর্শন করব। পুরীতে অনেকবার গেছি, 7 বার গেছি, পুরীতে 7 বার গেছি, কিন্তু আমার সেইভাবে দর্শন হয়নি ঠাকুর। সেই জন্য এখানে এসে দর্শন করতে খুব আনন্দ হলো, এত বেশি আনন্দ হলো তোমাদের সাথে শেয়ার করছি। এই জন্য এটা আলাদা ভিডিও করে বার করব। তোমরা সবাই জগন্নাথ ধামে এসো, এসে তোমাদের এত ভালো লাগবে না। আমার মনটা পুরো ভালো হয়ে গেল, আমার মনটা এত ভালো হয়ে গেল না, মানে ভাবা যায় না। এরকম এত শান্তি আমি কোনোদিন পাইনি জগন্নাথ ঠাকুরকে দেখে। আমার নিজস্ব কথা বলছি, আমি এত ভালো লাগলো। রোদে আমার মুখ মুচকে যাচ্ছে, কি করবো। তো এত ভালো লাগলো না, মনটা পুরো ভালো হয়ে গেল আমার। আমি অনেক দিন এত শান্তি পাইনি, আজকে জগন্নাথ ঠাকুরকে দেখে যা শান্তি পেলাম। এই জন্যে যে পুরীতে বলছিলাম না আমি 7 বার পুরী গেছি, কিন্তু জগন্নাথ ঠাকুরকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পাইনি। এত ভিড়, পান্ডার যারা পুরীর তারা খুব বেশি করে, তারপরে ডিস্টার্ব করে খুব। তারপরে আর একটা ব্যাপার হচ্ছে যে ওই ফুলগুলো না পায়ে লাগে, পচে গেছে যে ফুলগুলো আর কি, সেগুলো পায়ে লাগে, একটা অস্বস্তি। এখানে এত পরিষ্কার, এত ভালো লাগছে আমার। পেছনে আকাশটা দেখো অপূর্ব, যেন পেছনের ভিউটা দেখো, মানে এত সুন্দর না। আমি সবাইকে অনুরোধ করব একবার দীঘায় এসে সমুদ্র দেখো না দেখো, মন্দিরটা একবার দেখতে এসো, জগন্নাথের মন্দিরটা একবার দেখতে এসো। আমি সবাইকে অনুরোধ করব। আর যারা মমতা ব্যানার্জিকে পছন্দ করে না, তারাও না মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। এত অপূর্ব কাজ করেছে, সমস্ত দিকে কাজ এত অপূর্ব, এত নিখুঁত। পাথর কেটে যে কাজ না, এত নিখুঁত, ভাবা যায় না, এত সুন্দর। মানে আমি এটা আলাদা করে ভিডিও করলাম এই জন্য, সবার জন্য, যে আমি এতক্ষণ ধরে ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি। পুরো এরিয়াটা এত সুন্দর, এত অপূর্ব। এইগুলো দেখো করেছে, এইগুলো আমরা উজ্জয়িনীতে দেখেছি এই জিনিসটা। এই যে প্রত্যেকটা জায়গায় দেখো দেখাচ্ছে, এই যে এইগুলো না দেখছো, এগুলোতে প্রত্যেকটা জায়গায় প্রদীপ দেওয়া আছে। ওই প্রদীপের রাত্রিবেলা জ্বালানো হয়, মানে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আরতির সময় সন্ধ্যেবেলা জ্বালানো হয়। আমি যেহেতু এখন বেরিয়ে যাব, সন্ধ্যেবেলা আরতির সময়টা আমি দেখাতে পারবো না, মানে রাতের ভিউটা দেখাতে পারবো না। সেই জন্যে সকালের ভিউটাই দেখিয়ে দিচ্ছি, রাতের ভিউটা আমি দেখাতে পারবো না, আমি যেহেতু রাতে আসবো না। এখানে পদ্মের এই করেছে, সেটা আগে দেখিয়েছি ভিডিওতে, যারা দেখেছো ভিডিওটা। এই ভিডিওটা শুধু করছি আমি এটা বলার জন্য যে আমার অভিজ্ঞতা, মানে জগন্নাথ ধামে এসে, দীঘার জগন্নাথ ধাম যেটা নতুন করেছে, সেটা এসে আমার অভিজ্ঞতা এত ভালো। সবাইকে অনুরোধ করব আমি, পেছনে আকাশটা আসছে দেখো, ভাবা যায় না। সবাইকে অনুরোধ করব আমি যে সবাই এসে প্লিজ একবার দীঘার মন্দিরটা দেখে যাও, জগন্নাথের মন্দিরটা একবার এসে দেখে যাও, যে কি অপূর্ব করেছে মন্দিরটা, কি অপূর্ব মন্দিরটা করেছে, কি অপূর্ব। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো ভিউটা, সমস্ত জায়গাটা এত অপূর্ব করেছে না গো, অপূর্ব। এটা আমি আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি এই জন্য, যে আমার দীঘার মন্দিরের দেখে কি এক্সপিরিয়েন্স হলো। ওদিকে রথ, দাঁড়াম রথটা দেখাচ্ছে, রথ দাঁড়িয়ে আছে ওখানে, অপূর্ব। তো রোদ পড়ছে না চোখে, চোখ মুখ খুঁজকে যাচ্ছে।
এই এরিয়াটা এত সুন্দর না, দেখো আমার মেয়ে আর বর দাঁড়িয়ে আছে। এই এরিয়াটা এত সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছে করছে না আমার, লিটারেলি যেতে ইচ্ছে করছে না। এত নাইস একটা এলাকা, এতটা এরিয়া নিয়ে এত সুন্দর করে। আই এম জাস্ট স্পিচলেস, আই এম জাস্ট স্পিচলেস। আমার কিছু বলার নেই, মানে আমি বলে শেষ করতে পারছি না। আমি বলছি তো অনেক কথা, কিন্তু বলে শেষ করতে পারছি না। বলছি তো অনেক কথা আমি, কিন্তু আমি বলে না শেষ করতে পারছি না। মানে বলা যাবে না যে এতই সুন্দর না। এই দেখো এই পিলারটা দেখো, এখান থেকে একটা থাম করেছে, কি বিশাল থামটা। ঠিক পুরীর মন্দিরের এন্ট্রান্স যেটা, পুরী না, দীঘার মন্দিরের যে এন্ট্রান্সটা ওইখানটায় করেছে। অপূর্ব লাগছে, অপূর্ব। এই মন্দিরটার মেন গেট যেটা, সেখানটায় আমি দাঁড়িয়ে আছি। কি অপূর্ব করেছেন না, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমার নিজস্ব অভিজ্ঞতা অপূর্ব লাগলো। একটা মন্দির এত সুন্দর করে তৈরি করা, কি বিশাল বিশাল গেটগুলো, মানে দরজাগুলো যে কি বড় বড়, আর কি ওয়েল মেনটেন্ড। পুরো জায়গাটা, এতটা এরিয়া পরিষ্কার রাখাটাও কম কাজ নয়, কিন্তু এতটা এরিয়া পরিষ্কার করার জন্য কত লোক নিযুক্ত করেছে, তারা এত সুন্দর করে পরিষ্কার রেখেছে যে এই জায়গাটা অনবদ্য। পশ্চিমবঙ্গে এরকম উদ্যোগ অপূর্ব, অপূর্ব। আমি মন থেকে মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক শুভকামনা জানাচ্ছি, যেন ভদ্রমহিলা খুব ভালো থাকে। এই জন্য ভদ্রমহিলা বললাম যে খুব কাছের তো, সবাই খুব কাছে, সবাই দিদি বলে, ম্যাডাম কম বলে। মুখ্যমন্ত্রী হিসেবেও কম ভাবে, সবাই দিদি, সবার কাছে দিদি, এতটাই আপনত্ব। তো একটা মহিলা হয়ে এত অপূর্ব একটা জায়গা, মুখ্যমন্ত্রী যেমন হয়েছে তেমন সেই জায়গাটার মানে ডিজার্ভ করে। একটা মানুষ এত সুন্দর একটা জায়গা বানাতে পেরেছে। আকাশটাই বাকি যেন, এখানে মন্দিরটার সাথে যেন আকাশটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এত অপূর্ব আকাশটা আসছে না, দেখো আকাশটাই বা কি আসছে, অপূর্ব অপূর্ব আকাশটাও আসছে। মন্দির আর আকাশ তার সাথে অপূর্ব। এখানে পাশে দেখো, এখানে হরিনামের জায়গা করেছে। মানে দেখে যখন চলে যাচ্ছে না, তখনও যেন বিস্ময় কাটছে না যে কি বলবো, কি করব, মানে কতটা প্রশংসা করব। যত প্রশংসাই করি মনে হচ্ছে যেন আমি কম প্রশংসা করছি, মানে এত ভালো না জায়গাটা। আর ঠাকুরের মন্দির এত সুন্দর, এত এরিয়া নিয়ে, এত গাছ, এত পরিষ্কার। মানুষ যত মানুষে আসুক, ভিড় গ্যাঞ্জাম যেটা, সেটা হবে না। এত সুন্দরভাবে ব্যবস্থাপনা, এত সুন্দর। ভেতরে ঢোকার ক্যামেরা অ্যালাউ করছে না, খুব সুন্দর। যাই হোক, মানুষ তো আগে গিয়ে ক্যামেরা করে, তাই না? ক্যামেরা যে অ্যালাউ করছে না ঠাকুরের কাছে, ভীষণ ভালো। প্রথমে ঢুকে একটা বিষ্ণুর মূর্তি আছে, শুয়ে আছে, যেমন যোগনিদ্রায় থাকে বিষ্ণু, অপূর্ব। মাথার কাছে যে এটা থাকে, শেষ নাগ বা অনন্ত নাগ, কনফিউজড হয়ে গেছে। এত ভালো জায়গাটা দেখেছে তো। তো গেটের দিকে যাচ্ছি আমরা। এই যে পুরো পেছনটা দেখো, চলে যাচ্ছি আমরা, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই ভিডিওটা আলাদা করে বার করবো এই জন্য, যে প্রশংসাটা করলাম যেটা, প্লিজ সবাই এসো। দীঘার জগন্নাথ ধাম যেটা করেছে, সবাই প্লিজ এসো, একবার এসে দেখে গিয়ে আমাকে বলো একটু কেমন লাগলো, কারণ আমার তো অপূর্ব লেগেছে। চলো টাটা।